নামটা কি? শহীদ জিয়ার বেগম। জায়গা দিবেন ইনশাআল্লাহ। আমি বক্তব্য আসলে বড় করার কোনো সুযোগ নাই, বেশি করার সুযোগ নাই। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকের প্রতি আমি একটা অনুরোধ রাখতে চাই। সেই অনুরোধটা হলো, আমাদের ভোট কয় তারিখ? 12 তারিখ। কয় তারিখ ভোট? 12 তারিখ। 12 তারিখ। আমরা এই যে মাইকে যায় বলে না যে আপনার মহামূল্যবান ভোট কানা, তাই না? আমাদের ভোটটা কিন্তু আসলে মহামূল্যবান, কারণ এই মহামূল্যবান ভোটের উপর নির্ভর করছে আগামী দিনে আপনার এলাকার উন্নয়নের ভবিষ্যৎ। এই মহামূল্যবান ভোটের উপরে নির্ভর করছে আমার হিন্দু ভাইয়ের মন্দিরের মর্যাদা। এই ভোটের উপর নির্ভর করছে আমার খ্রিস্টান ভাইয়ের গির্জার আভিজাত্য। এই ভোটের উপর নির্ভর করছে আমার মুসলমান ভাইয়ের মসজিদ এবং মাদ্রাসার উন্নয়ন। এই ভোটের উপর নির্ভর করছে আপনার ছেলে, আপনার মেয়ের আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমরা ভোটটা একটু আবেগ কাজে না লাগিয়ে বিবেককে কাজে লাগিয়ে ভোটটা দিতে চাই। কারণ আবেগটা কেন আমি বলছি, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু মানুষ ধর্মের দোহাই দিয়ে বলতেছে যে দাঁড়িপাল্লা অথবা রিক্সায় ভোট না দিলে নাকি বেহেশতের চাবি পাওয়া যাবে না। এই কথাটা বলতেছে না? এই কথাটা বলতেছে কিনা? আমাদের ধর্মপ্রাণ মুসলমান মা বোনদের কাছেও অনেকে রাতের অন্ধকারে যাচ্ছেন, গিয়ে বলতেছেন রিক্সা মার্কায় ভোট না দিলে বা দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না। ভাইরে, বেহেশতে যাওয়ার মালিক, বিচার করার মালিক কে? জোরে বলুন কে? এই আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বেহেশত বা দুজকের দেওয়ার মালিক। এখন যদি কেউ সেই আল্লাহ যে জিনিসটা মালিক, সেই জিনিসটা কি কোনো ব্যক্তি, কোন রাজনৈতিক দল ফয়সালা করতে পারে? জোরে বলেন পারে? এটা কি আমাদের ধর্মে জায়েজ? জায়েজ না জায়েজ। তাইলে যারা এই কাজটা করতেছে তারা কি ধর্মের নামে আমার আপনার সাথে প্রতারণা করছে, ঠিক কিনা বলে? ধর্মের নামে আমার আপনার সাথে প্রতারণা করছে। যারা ধর্মের নাম নিয়ে প্রতারণা করে তারা কি ভোট নিয়ে আমার আপনার সাথে প্রতারণা করতে পারবে না? জোরে বলেন পারবে কিনা? যারা ইলেকশন করছেন বিগত দিনে কি প্রতারণা করে নাই? বিগত দিনে করে নাই? তার কি CSRS রেকর্ডটা জানা নাই? আমি তাই বলি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কবুল করেন, আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে শপথ করে বলি, যদি আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে আমি 100% সততার সাথে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমি আমার হিন্দু ভাইয়ের অধিকারটা যেভাবে রক্ষা করব, ঠিক তেমনি ভাবে আমি আমার খ্রিস্টান বোনের মর্যাদাটা রক্ষা করব, আমার হাজং মায়ের পবিত্রতা আমি রক্ষা করব ইনশাআল্লাহ। আমার কাছে কে গারো, কে হাজং, কে হিন্দু, কে মুসলমান, কোন ধরনের পার্থক্যের জায়গা নেই। আমার কাছে একটাই, আমরা মানুষ, মানুষের মতো সবাইকে আমি মর্যাদা দিতে চাই এবং দিব ইনশাআল্লাহ। তাই তো আমি বলি, এক মানবের দুইটি হাত, এক হাতে হিন্দু আরেক হাতে মুসলমান। আমাদের পবিত্র ধর্মগ্রন্থে আছে সবার প্রতি সমতা, আছে না?
আমরা চেষ্টা করব না, শুধুমাত্র আমি মেকশিওর করব, অর্থাৎ আমি প্রমাণ করব আমার এই এলাকায় কোনো হাজং যেন না বুঝে সে এই এলাকার মাইনরিটি, কোন গারো বা খ্রিস্টান তিনি যেন না বুঝেন এই এলাকার মাইনরিটি, কোন হিন্দু তিনি যেন না বুঝেন এই এলাকার মাইনরিটি। কারণ মাইনরিটির কোন শব্দ আমার ডিকশনারিতে নাই। সবাই আমরা মানুষ, মানুষ হিসাবে সবার সমান মর্যাদা আমি দিচ্ছি এবং আগামীতে দিব ইনশাল্লাহ। যে কারণেই তো আমরা এই লেঙ্গুলার আয়ুষ হাজংয়ের চিকিৎসা করিয়েছি, রোজেলা বেগমকে আমরা, বিমলা হাজংকে ঘর করে দিয়েছি, রোজেলা হাজংকে চিকিৎসা করাচ্ছি, আর্নিকা হাজংকে আমরা চিকিৎসা করিয়েছি, হারিকাকে এখনো চিকিৎসা করাচ্ছি। ঠিক তেমনি ভাবে আমার একজন বোন, তার যার ক্যান্সার, তারও চিকিৎসা করছি। কে গারো, কে হাজং, কে হিন্দু, কে মুসলমান, সেটা তো আমি কখনো ভেদাভেদ করি না। কারণ আমি বিশ্বাস করি একজন হাজুগের গা থেকে যে লাল রং বেরোবে, একজন মুসলমানের গা থেকে সে লাল রং বেরোবে। একজন হিন্দু, তার হাতটা কেটে গেলেও কিন্তু গায়ের রক্তের রংটা কি লাল। আমাদের মুসলমানদের গায়ের রক্তটাও লাল। যে কারণে বলে মহান আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদের সবাইকে একটা জায়গায় মিল করে দিয়েছেন, সেটা হলো প্রত্যেকের রক্তটা লাল। সেই জন্যই আমি সবাইকে মানুষ হিসাবে দেখি এবং মানুষ হিসাবে দেখবো ইনশাল্লাহ। কোন ভেদাভেদের জায়গা নেই, ভেদাভেদ আমি করব না। প্রিয় বন্ধু আমার, 12 তারিখ ভোট, সেই ভোটে আপনারা ইলেকশনে যাবেন, ভোট দিতে যাবেন। আপনাদের ভোটের মাধ্যমে 5 বছরের জন্য আপনাদের একজন প্রতিনিধি নির্বাচন করবেন, ঠিক কিনা বলেন? এই 5 বছরের জন্য যাকে প্রতিনিধি ঠিক করবেন, তার উপরে কিন্তু নির্ভর করবে আপনাদের এই সুন্দর খান্ন ইউনিয়নটা একটা পর্যটন এলাকা হবে কিনা। তার উপরে নির্ভর করবে আপনার বাড়ির পাশের ব্রিজটা পাকা করা হবে কিনা। তার উপরে নির্ভর করবে মসজিদ, মন্দির, মাদ্রাসার রাস্তা এবং মসজিদ, মন্দির, মাদ্রাসার মেরামত বা নতুন কিছু হবে কিনা। তার উপরে নির্ভর করবে আপনাদের কোলে যে সন্তান, সেই সন্তান ভালোভাবে বড় হতে পারবে কিনা, নিরাপত্তার সাথে চলতে পারবে কিনা, বড় হয়ে মানুষ হতে পারবে কিনা। তাই আমি অনুরোধ করব আপনার ভোটটা তার কাছে যাক যিনি সবচেয়ে যোগ্য। আপনার এই ভোট একটা আমানত, যিনি এই আমানতের খেয়ানত করবেন না, তার হাতে আপনার ভোটটা যাওয়া দরকার। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা, আজকে সকাল থেকে বক্তব্য দিচ্ছি, হয়তো আরো অনেক জায়গায় দিব। আমি শুধু আপনাদেরকে একটা বিষয়ে আমি আশ্বস্ত করতে চাই, আমি পেশাগতভাবে একজন রাজনৈতিক ব্যক্তি না, আমি এলাকায় ভোট করতে এসেছি। আমি আগেও কথা দিয়েছি, এখনো কথা দিচ্ছি, যদি আপনাদের ভোটের মাধ্যমে আপনারা যদি মহান রবের ইশারায় আপনাদের অন্তরে যদি জায়গা আসে, তাহলে আমি আবার বলছি শতভাগ সততার সাথে দায়িত্ব পালন করব। 99 ভাগ না, 100 ভাগ সততার সাথে আমি দায়িত্ব পালন করব। ভোট দিলে 5 বছরের জন্য এমপি হওয়া যায়, তাই না? তারপরে 5 বছর পরে হয়তো আরেকজনকে ভোট দিবেন, আরেকজনকে এমপি হবে। আমার ইচ্ছা শুধু, আমার টার্গেট হচ্ছে হয়তো আপনাদের ভোট পেলে আমি 5 বছরের জন্য এমপি হতে পারবো, কিন্তু আমি আমার কাজ দিয়ে প্রমাণ করতে চাই, আমি আমার কাজ দিয়ে প্রমাণ করব ইনশাল্লাহ। আমার মা যিনি এখানে বসে আছেন, আমার বোন যেন এখানে বসে আছেন, আমার বাবা যারা এখানে বসে আছেন, আমার ভাই যারা এখানে বসে আছেন, প্রত্যেকে আমি বলবো আমি কাজের মাধ্যমে প্রমাণ করব। শুধুমাত্র 5 বছরের জন্য নয়, সারা জীবনের জন্য আমি আপনাদের মনের মণিকোঠায় প্রমাণ করে দিতে চাই। মনের মণিকোঠায়
আমি স্থান করে নিতে চাই, সেটা আমার কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে না, সবাইকে সমান অধিকার দেওয়ার মাধ্যমে, সবাইকে সম্মান দেওয়ার মাধ্যমে। যেভাবে আমরা সম্মান দেওয়ার জন্য চেষ্টা করছি, আজকে এখানে শত শত মা বোন বসে আছেন, সেই মা শ্রেণীকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করছি। আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা মার জন্য একটা করে কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা কি জানেন সেটা কি? সেটা হচ্ছে একটা ফ্যামিলি কার্ড, এইরকম একটা নমুনা। এই কার্ড বাংলাদেশের, আপনারা এখানে যেভাবে বসে আছেন, আমাদের দেশের 4.5 কোটি পরিবার এই কার্ডটা পাবে। এইটা হচ্ছে ফ্যামিলি কার্ড। যে সংসারে মা আছে সেই মার নামে যাবে, আর না হয়তো বা স্ত্রীর নামে যাবে। প্রত্যেকটা পরিবারে একটা করে কার্ড দেয়া হবে। এই কার্ডটা শুধুমাত্র একটা কার্ডই না, এই কার্ডটা আপনার সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ। এই কার্ডটা আপনি যখন চিকিৎসা করতে যাবেন তার নিশ্চয়তা দিবে। এই কার্ডটা যখন আপনার স্বামী চিকিৎসা করতে যাবে তার নিশ্চয়তা দিবে। তার চেয়ে বড় কথা, এই কার্ড যারা পাবেন প্রতি মাসে সরকারি তরফ থেকে 2,500 টাকা প্রতি মাসে আপনার হাতে চলে আসবে। হয়তো বা অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে, এই জামানায় 2,500 টাকা কি? নাই মামার চেয়ে কি কানা মামা একটু ভালো না? ভালো। আমরা প্রাথমিকভাবে 2,500 টাকা দিব, ইনশাল্লাহ পরবর্তীতে এই টাকার পরিমাণটা বাড়বে। আর যাই হোক বা না হোক, আপনার শিশু সন্তান সে যদি একটা ললিপপ খেতে চায়, একটা চকলেট খেতে চায়, তাহলে তো আপনি আপনার এই টাকা দিয়ে তাকে কিনে দিতে পারবেন। পারবেন কিনা বলেন? আমি ছোটবেলায় যখন মার কাছে চাইতাম, মা দিতে পারতেন না। আমার মা আপনাদের মতোই গৃহিণী ছিলেন, তিনি বাবাকে দেখিয়ে দিতেন। হয়তো বাবা বাড়িতে থাকলে দিতেন, আর না হলে দিতেন না। সন্তানরা সর্বপ্রথম কার কাছে যায়? মার কাছে যায়। এই যে আমরা এখানে সবাই আছি, হঠাৎ যদি একটু ব্যথা পাই, আমার মুরব্বী আক্কার চাচা, মা মারা গেছে হয়তো বা অনেক আগে, তারপরে প্রথম কথাটা কি বলে? ও মা গো, ব্যথা পাইছি। এই কথাটা বলি না আমরা সবাই? এটাই তো আমার মা, এটাই আমার মা। আর এই মা শ্রেণীকে সম্মান দেওয়ার জন্য আমরা আজকে, তারেক রহমান সাহেব তিনি তার মাকে হারিয়েছেন, আমি আপনাদের সামনে বসা, আমিও একজন মাহারা সন্তান। আমরা প্রত্যেকে মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই টাকাটা শুধু টাকায় না, এইটা হচ্ছে আমার মৃত মায়ের জন্য শ্রদ্ধা। এই টাকাটা হচ্ছে আমার মা মারা গেছে, কিন্তু এখানে অসংখ্য আমার মায়ের প্রতিচ্ছবি দেখছি। আপনাদের প্রতি ভালোবাসা, আপনাদের প্রতি শ্রদ্ধা। ঠিক তেমনি ভাবে এখানে যারা আছেন, আমার কৃষক ভাইয়েরা আছেন, আমিও একজন কৃষকের সন্তান, যা আমরা বলি গৃহস্থ। আপনাদের জন্য আমাদের দলের পক্ষ থেকে একটা কার্ড করা হচ্ছে, যে কার্ডটার নাম কৃষক কার্ড। কৃষি প্রধান এই বাংলাদেশে আপনাদের কৃষক হিসাবে যে উপকরণ কিনবেন, সার, বীজ, কীটনাশক, পাওয়ার টিলার, মোটর, ট্রাক্টর, প্রত্যেকটা জিনিসেই এই কার্ড যার হাতে থাকবে, তিনি ন্যায্য মূল্যে বা স্বল্প মূল্যে এই কৃষি পণ্যগুলো কিনতে পারবেন। একবার ভেবে দেখুন, আমার এক কৃষক ভাইয়ের কাছে কৃষি কার্ড, আমার এক বোনের কাছে হচ্ছে ফ্যামিলি কার্ড। এই একটা সংসারে যখন 2টা কার্ড থাকবে, তখন কি সেই সংসারটা একটু উন্নত হবে না? তখন কি আপনার বাচ্চা কাচ্চা একটু ভালোভাবে পড়াশোনা করাতে পারবেন না? আমরা সেই চেষ্টাটাই করছি। আরেকটা জিনিস আমি ওয়াদা করছি, এই কার্ড নিয়ে, আমার বাবার কৃষক কার্ড, আমার মার ফ্যামিলি কার্ড, এই কার্ড নিয়ে কাউকে আমি একটা পয়সার দুর্নীতি করতে দিব না। এটা আমার ওয়াদা, এটা আমার শপথ। এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান আছেন, ভবিষ্যৎ চেয়ারম্যান আছেন। তাদেরকে আমি অনুরোধ করব, দয়া করে আমার মা এবং বাবার কার্ডটা নিয়ে যেন কোনো দুর্নীতি না হয়। আর যদি কেউ দুর্নীতি দেখা, দুঃসাহস দেখান, আমি আমার মায়ের স্বপ্নের ব্যারিস্টার হিসাবে আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করব, আইনের আওতায় আনবো। দুর্নীতি করতে আমি দেব না, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার মা বোনেরা, কথা অনেক বলতে পারতাম, সময়ের সংকীর্ণতায়
হয়তো অনেক কথা বলতে পারছি না। আমাদের 12 তারিখে ভোট। এই ভোট শুধুমাত্র একটা ভোট না, এই দিন নির্ভর করবে আপনার ধর্মীয় স্বাধীনতা থাকবে কিনা। এই দিন নির্ভর করবে একজন হিন্দু তার মন্দিরে সুন্দরভাবে থাকতে পারবেন কিনা, মসজিদে সুন্দরভাবে যেতে পারবেন কিনা, গির্জায় ভালোভাবে থাকতে পারবেন কিনা। তাই এই ভোটটা দয়া করে আপনারা চিন্তা করে দেন, যেন সৎ মানুষের কাছে ভোটটা যায়, ভালো মানুষের কাছে ভোটটা যায়। যাদের অতীত ইতিহাস আছে আপনারা প্রত্যেককে ছিলেন, যারা আমরা ভোটে দাঁড়িয়েছি, সবার RSCS টা আছে না জানা। অতএব নতুন করে বলার কিছু নেই, আমি শুধু এইটুকুই বলেছি, এইটুকুই বলবো, আমি আপনার ভোটের মর্যাদাটা রাখবো। আপনার ভোট একটা আমানত, আমি মুসলমান হিসাবে সেই আমানতটা আমি 100 ভাগ রক্ষা করবো ইনশাআল্লাহ। আমানতের যে খেয়ানত করে আমাদের ধর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে না। তাই আমি আল্লাহ নাম নিয়ে